গতকালকে একটি কল রেকর্ড পাশ হয়েছে, সেটি হচ্ছে হিরো আলমের। হিরো আলম নাকি গুলশান 17 আসনে আন্দালিব রহমান পার্থর সাথে নির্বাচন করতে যাচ্ছে। ভাই আমি আজকে এখানে বলতেছি যে হিরো আলম যতবার নির্বাচন করবে ততবার মার খাবে, আপনারা এটা লিখে রাখেন। আপনি ওনাকে সেলিব্রিটি বলছেন, ওনাকে আমি সেলিব্রিটি কথা ধরিই না, উনি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। ওই যে মার খাই, নির্বাচন করে, আলোচনায় থাকে, মানুষ তাকে নিয়ে ট্রোল করে, এটাই হচ্ছে তার কাজ। এই ওর মতো ওকে যদি আপনি সেলিব্রিটি বলেন না, তাহলে যারা আসলে সত্যিকারী সেলিব্রিটি যারা আছে না, তাদের অপমান হবে। এরকম কথা বলবেন না ভাই। আসলে এই বিষয়টা আমি কালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিএনপি যখন হচ্ছে ৬৬ জেলায় মনোনয়ন প্রকাশ করেছেন, সাথে সাথে হিরো আলমের একটা কল রেকর্ড আমরা দেখেছি। তো আসলে বিষয়টা হচ্ছে এই যে মনোনয়ন প্রকাশ করেছে বিএনপি, ওরা নির্বাচন করবে, কিন্তু হঠাৎ করে আবার এই জায়গায় এসে হিরো আলম কেন ঢুকতে হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, হিরো আলমের মতো লোক গুলশান 17 আসনে নাকি নির্বাচন করবে, তাও আবার কার সাথে জানেন? আন্দালিব রহমান পার্থর সাথে। কোথায় আন্দালিব রহমান পার্থ ব্যারিস্টার, আর কোথায় হিরো আলম? আসলে আমার একটা প্রশ্ন জনগণের কাছে, যে আসলে হিরো আলম চাচ্ছেটা কি? ও কি আসলে নির্বাচন করতে যাচ্ছে নাকি সমালোচনা থাকতে যাচ্ছে? হ্যাঁ, এটা আমি জানি। গুলশান 17 আসনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন হচ্ছে আরাপতের সাথে হচ্ছে গুলশানে নির্বাচন করছে। আসলে ভাই এই যে এই নির্বাচন শুধু সে গুলশানেই করে নাই, সে বগুড়া এবং বিভিন্ন জেলায় সে নির্বাচন করেছে। আসলে সে এই বিষয়টা কেন করছে? সে কি মানে আলোচনায় এই যে সব জায়গায় যেখানে সে নির্বাচন করছে সব জায়গায় কিন্তু সে মার খাইছে। এই যে 17 আসনে নির্বাচন করতে যাচ্ছে আন্দালিব রহমান পার্থর সাথে, সেখানে কি সে মার খাবে না? অবশ্যই মার খাবে। কেউ কি ছাড় দিবে? ভাই একটা জিনিস হচ্ছে কি, আপনি নির্বাচন করবেন, আপনার সেই যোগ্যতা থাকতে হবে। একজন যোগ্যতা সম্পন্ন যদি মানুষ যদি না হয়, সে এক জায়গায় গিয়ে দাঁড়াবে, আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই মানুষটার সাথে সেই যোগ্যতা থাকতে হবে। একজন মানুষের প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সে কি যোগ্যতা আছে যে আন্দালিব রহমান পার্থর সাথে সে নির্বাচন করবে 17 আসনে গুলশানে? তারপরেও আবার গুলশানের মতো একজন লোক, গুলশানের মতো একটা জায়গায় এই যে হিরো আলমের মতো লোকে ওইখানে গিয়ে নির্বাচন করবে, সে থাকে গুলিস্তানে গিয়ে নির্বাচন করবে গিয়ে গুলশানে, এটা কোনো কথা? ভাই আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আমাদের সবারই অধিকার রয়েছে, কিন্তু অধিকার রয়েছে ঠিক আছে, যোগ্যতাও থাকতে হবে। কিন্তু এই যে হিরো আলমের ভাই কি যোগ্যতা আছে বলেন তো সে নির্বাচন করার? আপনি ওনাকে সেলিব্রিটি বলছেন, ওনাকে আমি সেলিব্রিটি কথা ধরিই না, উনি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। ওই যে মার খাই, নির্বাচন করে, আলোচনায় থাকে, মানুষ তাকে নিয়ে ট্রোল করে, এটাই হচ্ছে তার কাজ। এই ওর মতো ওকে যদি আপনি সেলিব্রিটি বলেন না, তাহলে যারা আসলে সত্যিকারী সেলিব্রিটি যারা আছে না, তাদের অপমান হবে। এরকম কথা বলবেন না ভাই। না, আলম তো বলছে নিজে সেলিব্রিটি এবং সে নির্বাচনে দাঁড়াইছে, কিন্তু সে ভোট পেয়েছে, তাকে নির্বাচনে দেয়নি ক্ষমতায়। কিন্তু এবার সে যদি সুস্থ ভোট হয়, সে বলছে সুস্থ ভোট হলে সে ক্ষমতায় আসবে এবার। ভাই শুনেন, এই যে হিরো আলম যদি ভোট পেতে হয়, এই যে বলছে না গুলশানে নির্বাচন করছে, সে ভোট পাইছে, গুলশানে হয়তো কিছু ওরকম ধরনের লোক আছে, এই জন্য হচ্ছে তাকে ভোট দিছে, ঠিক আছে। গুলশানের মতো জায়গায় এই যে হিরো আলমের নির্বাচন করবে, আবার গুলশানের ওই যে গুলশানে কারা থাকে এটা আমাদের বুঝতে হবে। ওই মানুষটা বুঝিয়ে হিরো আলমকে ভোট দিবে, আন্দালিব রহমান পার্থকে ভোট না দিয়া হিরো আলমকে ভোট দিতে যাবে, এটা কি মাথা খারাপ হয়েছে ওদের? ভাই শুনেন, এখানে একটা বিষয় আছে। ওইখানে যখন দাঁড়াইছে আরাফাতের সাথে না, তখন তো আওয়ামী লীগ ছিল, ওই সময় একটা আওয়ামী লীগের অন্য ধরনের একটা সিচুয়েশন ছিল। এই ক্ষেত্রে হয়তো মানুষ ওদের উপরে ক্ষিপ্ত হয়ে হয়তো হিরো আলমকে কিছু ভোট দিয়েছে, কিন্তু এখন বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এখানে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গুলশানের 17 আসনে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আন্দালিব রহমান পার্থ। এখন ওনাকে রেখে আপনি কিভাবে মনে করেন যে এই যে হিরো আলমের মতো লোককে মানুষ ভোট দিবে? আপনার কি মনে হয় হিরো আলমের দাঁড়ালে ভোট পাবে? আমার মনে হচ্ছে না হিরো আলমের মতো লোকে গুলশানে গিয়ে ভোট করলে, ওইখানে ভোট করে সে আসতে পারবে। এই যে আরাফাত থাকতে যেরকম মাইর খাইছে, এখনো সে মাইর খাবে, আপনি এটা মাথায় রেখে